রেসিপি হচ্ছে নিরামিষ করব। নিরামিষের মধ্যে আমি একটু পেঁয়াজ অ্যাড করবো টেস্টটা ভালোবাসার জন্য। মশলা টোটাল সব কিছু দেখিয়ে দেবো। রেসিপি হচ্ছে বরবটি আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি, সঙ্গে বড়ি নেবো একটু। দেখুন আমি রেসিপিটা কী কী দিচ্ছি। আর আমার বাঙালি যারা রান্না করে নিত্য নতুন রান্না করতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। কোনো জায়গায় যদি মশলা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, কমেন্টে বলবো। সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে আমি নিয়েছি 300 গ্রাম বরবটি, 300 গ্রাম বেগুন, 250 গ্রাম আলু নিয়েছি। এখানে আপনার 50 থেকে 60 গ্রাম মতো বড়ি, একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার আমি মশলাটার জন্য নিচ্ছি এখানে অল্প, কিন্তু একদম অল্প আদা কুচি নিয়েছি। একটু জল দিচ্ছি এর মধ্যে। আমি জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণটা দেখে নেবেন মশলার, না হলে কিন্তু মশলাটা আপনারা বুঝতে পারবেন না। এই যে চামচটা নিয়েছি, দেখুন এইটুকুনি জিরে, এখানে কিন্তু বেশি মশলা চলবে না একদম। দেখুন একটুকুনি ধনে, আর এখানে যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে 8 থেকে 10 পিস গোলমরিচ। আর আমার কিচ্ছু লাগবে না। আমি এখানে এটাকে চামচ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর আমার এখানে কোনো মশলা কিন্তু নেই, কোনো মশলা লাগছে না। আমি বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া অবধি টাইম নিচ্ছি। দেখুন কড়া পুরো গরম হয়ে গেছে। আমি এখানে এই যে বড়িটা নিয়েছিলাম, বড়িটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। কোনো তেল দেবেন না কিন্তু বড়িতে, তেল দিলে কিন্তু টেস্ট পাবেন না। আমি বড়িটা এরকম বেশ এপিট ওপিট করে ভালো করে নেড়ে ছেড়ে আমি ওই 2 থেকে 3 মিনিট বড়িটাকে একটু ভেজে নেব। দেখুন আমি বড়িগুলো ঠিক এইভাবে ভেজে আমি তুলে রাখলাম। এবার আমি এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি কড়াতে দেব সামান্য একটু তেল। কিন্তু এখানে আমি আজকে সর্ষের তেল ব্যবহার করব, আজকে কিন্তু আর সাদা তেল ব্যবহার করব না। দেখুন এই যে তেল, সামান্য তেল একদম, এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না। তেলটা গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। ঠিক তেলের মধ্যে আমি এতটা নুন দিয়ে দিলাম, যেটা যেমন রান্না, এটা রান্না হচ্ছে বেশি। পেঁয়াজ কিন্তু আমার এখানে অ্যাড করতে লাগতো না। পেঁয়াজটা আমি অ্যাড করছি কেন, পেঁয়াজটা অ্যাড করার একটাই কারণ হচ্ছে এখনকার সবজি হচ্ছে কীটনাশক ব্যবহার করে এমনই একটা করে ফেলেছে, তার মধ্যে কোনো টেস্ট নেই। যার জন্য পেঁয়াজটা দেওয়া হচ্ছে টেস্টটাকে বাড়ানোর জন্য। পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন। হয়ে গেছে, এবার আমার সেই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আলুটা আমার 30% বয়েল হয়ে গেছে। 30% আমার আলুটা বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে কী করবো, আমার যে টমেটোটা কাটা ছিল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আমার টমেটো হচ্ছে 20% বয়েল হয়ে গেছে। এবারে আমি দিলাম বরবটিগুলো। এবার ভালো করে আমি 1 মিনিট বরবটিটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার বরবটিটাও 20% বয়েল হয়ে গেছে। বরবটিটাও 20% বয়েল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা ঢালছি সেটা হচ্ছে আমার আগে থেকে সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন আমার পেঁয়াজটা দিয়েছি, জাস্ট আমি 30 সেকেন্ড পেঁয়াজটাকে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার যে কেটে রাখা বেগুনগুলো ছিল, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন এবার বেগুনটা দেওয়ার পরে আমি সামান্য একটুখানি 5-6 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করছি। লবণটা আপনারা যেমন ধরেন তেমনি অ্যাড করবেন। আমি স্বাদ অনুযায়ী অ্যাড করলাম লবণ। এবার এর মধ্যে দেবো আমি লবণের পরে হলুদ। অল্প একটু হলুদ। এবার আমি ঠিক এইটাকে 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। দেখুন 1 মিনিট ভালো করে আমি
1 মিনিট ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, জিরে ধনে গোলমরিচ, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন মশলার মধ্যে আমি মশলাটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি 2-3 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন আমি 2-3 মিনিট ধরে আমার সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেবো এর মধ্যে। আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা আমার চেরাটা অ্যাড করে দিলাম। আমি কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করে আমি আরেকটু, আপনারা পারলে কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করবো না, কারণ হচ্ছে আমি ঘরোয়া খাবো, আমার কালারের দরকার নেই। আমি এবার এটাকে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আমি এখানটায় চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এই ঢাকনাটাকে তুলছি। চাপা দিয়েছিলাম। দেখুন আমি 5 মিনিট বাদে তুললাম। তুলে আমি আবার একটু ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে দিলাম। দেখুন আমি এবার আমার যে ভেজে রাখা বড়িগুলো ছিল না, ভেজে রাখা বড়িগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি দেখুন হালকা করে, কিন্তু রাখা বড়িগুলো আমি হালকা করে শুধু আমি একটু কোনো রকম নাড়িয়ে যেন বড়িগুলো ভেঙে না যায়। দেখুন আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আর 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট, স্রেফ 2 মিনিট। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, আর খেয়ে দেখবেন জিনিসটা এত সুন্দর লাগবে যে আপনার এটা দিয়ে ভাত রুটি যা খাবেন। আর পারলে আপনার লাস্টে চিনি অ্যাড করতে পারেন, অল্প মিষ্টি খাবো। দেখুন 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এবার আমি ওপর থেকে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। সামান্য, কিন্তু একদম সামান্য গরম মশলা আমি একটু ওপর থেকে অ্যাড করে দিলাম। দেখুন আমার পুরো রেডি, আমি নামাচ্ছি। দেখুন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এরকম রান্না পেতে আমার পাশে থাকবেন। দেখুন আজকে রেসিপি পুরো রেডি আমার। বরবটি, আলু, বেগুন, বড়ি, একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতি। বাড়িতে খান, আত্মীয় স্বজন খাওয়ার, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।